গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে কঠিন বিপদে আছে আওয়ামী লীগ। দেশে থাকা অধিকাংশ নেতা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। অসংখ্য নেতাকর্মী পালিয়ে গেছেন। অঢেল সম্পদ থাকলেও ভোগ করতে পারছেন না অধিকাংশ নেতাকর্মী। বিদেশের মাটিতেও আছেন কষ্টে। আওয়ামী লীগের বেশ সিনিয়র একজন নেতার সঙ্গে কথা বলেছেন আল জাজিরার বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন শায়ের। এক ফেসবুকের স্ট্যাটাসে দলটির ওই নেতার ভাষ্য তুলে ধরেছেন তিনি। তার ওই স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। আওয়ামী লীগের নেতারা কষ্টের মধ্যে থাকলেও অনেকে হাহা রিয়্যাক্ট দিয়েছেন। স্ট্যাটাসে জুলকারনাইন বলেছেন, ধানমন্ডি ৩২-এ আক্রমণ হওয়ার আগ পর্যন্ত হাসিনা ও তার বোন রাজনৈতিকভাবে বেশ নিষ্ক্রিয় ছিলেন, কিন্তু ভবনটি ধ্বংসের পর সম্প্রতি তারা বেশ সক্রিয় হয়েছেন। হাসিনা এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য ক্রোধে উন্মাদ প্রায়, কিন্তু দেশে কোনো নেতা না থাকায় কর্মীদের সংগঠিত করার মতো অবস্থা নেই। আর যেসব নেতা এখনো দেশে লুকিয়ে আছেন তারা এক প্রকার আতঙ্কে আছেন। এই সিনিয়র নেতা উল্লেখ করেন, যে সকল নেতা নেত্রী বিদেশে পালিয়ে গেছেন তারা দলের কাউকে না জানিয়ে শেখ হাসিনার ভারতে চলে যাওয়ায় বেশ ক্ষুব্ধ। অনেকেই বলছেন তাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। বিদেশে অবস্থানরত এই সকল নেতাদের একটা বড় অংশ বেশ অর্থ সংকটে আছেন বলেও তিনি জানান। কারণ এভাবে চলে যাওয়ার কারণে তারা কেউ তেমন টাকা পয়সা সাথে করে নিতে পারেননি। কারোই কোনো প্রস্তুতি ছিল না। আর বেশিরভাগই সম্পদ গড়েছেন অন্যের নামে, যা আদায় করতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে। উদাহরণ হিসেবে আমির হোসেন আমু এবং নজরুল হামিদ বিপুর কথা তুলে ধরেন আওয়ামী লীগের ওই নেতা। তিনি দাবি করেন, আমুর সবই অন্যের নামে করা, আর বিপুর দুবাইতে করা সব বিনিয়োগ রাজীব সামদানির মাধ্যমে হয়েছে, যা পরিবর্তিত পরিস্থিতিতে সামদানি আর ফেরত দিচ্ছে না। বিপু ও তার স্ত্রী এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন জানিয়ে ওই নেতা আরও বলেন, নেতাদের মধ্যে বেশিরভাগই ভারতে আছেন। ফজলে তাপস আছেন সিঙ্গাপুর, আর বাদ বাকিরা দুবাই, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে, কয়েকজন অস্ট্রেলিয়াতে। বর্ডার পার হয়ে নিরাপদে কলকাতা পর্যন্ত পৌঁছাতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীরা মাথাপিছু ২০ লক্ষ টাকা পর্যন্ত খরচ করেছেন বলেও তিনি জানান। সোনিয়া খান, খবর সংযোগ।